সুস্থ সুন্দর ও নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা, ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে, কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না। আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচকভাবে নেন। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? নেই, আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে অজু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়, আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে? ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই। প্রাণীর ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য? আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? সুস্থ সুন্দর ও নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? সূরা ফুরকান 74 নম্বর আয়াত পড়বেন, প্রসিদ্ধ দোয়া, যে দোয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের পরিবার, স্ত্রী, স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এই দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে নিবেদন করবেন, এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া, কোরআন বর্ণিত দোয়া, বিধায়টি করবেন। এছাড়া রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমাকে দান করেন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই জাতীয় দোয়াগুলো কিন্তু নবী রাসূলদের দোয়া, সন্তান নেক হওয়ার জন্য, সেগুলো তো করা যেতেই পারে। আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন? আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা, এটা তো অসুস্থতা। আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য, নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি, আপনি সেই দোয়া করবেন। আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন না। আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন, তাহলে ঠিক আছে, সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন। ইসলাম ধর্ম, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মা আমার 3 বোনকে বেশি প্রাধান্য দেয়, আমার সাথে তারা তেমন কথাও বলে না, আমাকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে, এতে কি তাদের অপরাধ হচ্ছে না? যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন, তাহলে অবশ্যই অপরাধ হবে। কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আসলে বাস্তবতাটা সেরকম নয়, এরকম হয়। বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয়, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয়, এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয়। তো এই জন্য বাস্তবিকই সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে জাস্ট, সেটা দেখার বিষয় অবশ্য। আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? হারাম সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না। অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধ হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায়। বাস্তবে সেরকমটি নয়, বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না। বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয়। তবে হ্যাঁ, কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না, সে গুনাহগার হলেন। তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন, তাকে যদি বিবাহ করেন, তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না, জাস্ট এটুকু। কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য, ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ভাই সুলতান মিয়া, ছোট ভাইয়ের যে উপার্জন, সেই উপার্জনে
বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই। এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে, এদিকে বড় ভাইয়ের চলার মতো, বেঁচে থাকার মতো, জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই, এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণের সহযোগিতা করাটা তার কর্তব্য। আর যদি বড় ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, একেবারে যা না হলে নয়, সেটা ব্যবস্থা তার আছে, হ্যাঁ, এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোট ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন, তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোট ভাইয়ের কর্তব্য নয়। অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন, বাবা দেখেন বা অন্য কেউ দেখেন, অর্থাৎ তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয়। তবে হ্যাঁ, নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে, সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আন্তরিক হওয়া, ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন, বড় ভাই কষ্টে আছেন, তার তিনি অবশ্যই বড় ভাইয়ের প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে। তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা, অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে, তাহলে ছোট ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে। কারণ আত্মীয় হিসাবে বড় ভাইয়ের প্রতি দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা, যদি তিনি চলতে না পারেন, নিজের ব্যবস্থা না থাকে, তাহলে ছোট ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে, এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয়, আবার তওবা করতে হবে। ইনশাআল্লাহ এভাবে আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আমি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাই সুমন হাওলাদার, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবার সুযোগ এবং তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচকভাবে নেন। নর্তকী মানেই তো নৃত্যকারী, অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে, আর নৃত্যকারী নারীকে তো নর্তকী বলা হয়। সো তিনি নৃত্য করেন, আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন, সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই। তবে যদি কেউ কোনো কথায়, কেউ কোনো উপাধিকে গালি মনে করেন, তো সেটা অ্যাভয়েড করা উচিত, এটা হলো জেনারেল কথা। বাট একজন মানুষ নর্তন করছেন, তিনি নৃত্য করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী, এই হিসেবে তার কাজের সাথে তার উপাধির এটা হুবহু মিল আছে। তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত, তাকে আপনি দাওয়াত দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে যেই শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন, কষ্ট পাবেন, সেই শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন, সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কী করব? যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না, গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন, বাস তাহলেই হবে। এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন, পা হলে ওইভাবে পজিশন করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায়। তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে, আর ব্যান্ডেজের অংশটাতে সেই ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলেই চলবে, মাসা করে নিলে চলবে।
আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়। এতে কি আমার বিয়ে সঠিক হয়েছে, যেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল? কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। অতএব আপনি এটা নিয়ে অরিড থাকার কোনো প্রয়োজন নেই। আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ভাই, ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে ওযু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান, এই অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না, মুমূর্ষু হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করলে আপনার চলবে। সাধারণত এরকম পর্যায়ে যায় না, সাধারণত একটু কষ্ট হয়, হয়তো ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন, একটু কষ্ট করেন, তাহলে ওযু করতে পারেন। অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে, যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে ততক্ষণ তো আপনাকে পানি ব্যবহার করে উযু করতে হবে। যখন পানি ব্যবহার করে উযু করা সম্ভবপর হবে না কোনো কারণে, একদম নিরুপায় হয়ে যাবেন, তখন আপনি তায়াম্মুম করলে চলবে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে, স্বামী নাকি অনেক সমস্যা করে, সে এগুলো আমার সাথে শেয়ার করে, আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না। বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক, তার বিবাহ হোক বা না হোক, বিবাহ বহির্ভূতভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয়। এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে, তার বাবা মাকে বলবে, ভাই বোনকে বলবে, এমন কাউকে বলবে যাদেরকে বলে সমস্যা হবে, সমাধান হবে। আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে, সিম্প্যাথি কাজ করে, তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা রুট, যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায়। বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এজন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? হ্যাঁ, পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান, প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান, সেটি জায়েজ আছে। কারণ মানুষের জন্য যেটি নিষেধ, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয়, কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে এখানে সেই কারণটা কিন্তু নেই। ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িযা মিন কুতিলাত, মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো, বা মেয়ে হিসাবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো, কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করো, সেই কথা তোমরা স্মরণ করো, সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো। অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আর যদি হার্টবিট নাও আসে, তারপরেও কোনো যৌক্তিক বা আপনার একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুনাহগার হবেন সমস্ত উলামা কেরামের ঐক্যমতে। হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে, বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন, পর্দা পরিপূর্ণভাবে করবেন, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে। দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে ওযু গোসল করা যাবে, কুলি করে ওযু গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। প্রাণীর ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না। আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন, তার সে বাধা শুনতে আপনি বাধ্য হন, তবে বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপারগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই, সেই জায়গা থেকে আমি নিরুপায়, এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? প্রথমত, শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন, তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে, জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন, তিনি আপনার মায়ের মতো, বয়সেও আপনার মায়ের মতো, মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা। বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুর-শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার দ্বারা মোটেও কাম্য নয়। তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা, এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায়, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও
মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে, কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই। এটা কি আমার জন্য জায়েজ আছে? একটা হলো যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই, সেটা। আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক, বন্ধুবান্ধবের মতো, অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন, এটা তাদের ঢিলামের অংশ। এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়েজ হবে না। আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিটলি করলেও চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন, তারা দায়সারার ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না। আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত, কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো, বিনিময়ে আমাকে এত টাকা দিবেন। আমি বেশি ট্যাক্স দিতে রাজি ছিলাম, কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না, তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি। ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই। এতে কি আমার গুনাহ হবে? না, আপনার গুনাহগার হবেন না, বরং আপনি আল্লাহ তাআলাকে সওয়াবের ভাগীদার হবেন, কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না।